আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই অঙ্কটা সরলতম মান নির্ণয় করতে মানে এটা ইকুয়াল টু কত। এই অঙ্কটা দেখেই বলা যেতে পারে কত উত্তর হবে, কিন্তু সেটা বুঝতে গেলে আমাদের একটু বিস্তারিত পর্যায়ে যেতে হবে। কারণ এই সংখ্যাগুলোর দিকে ভালো করে দেখলে দেখা যাবে হরগুলো যেরকম আছে, একের নিচে 3 যোগ একের নিচে 15, একের নিচে 35, একের নিচে 63, একের নিচে 99, একের নিচে 143। এটা কিভাবে এসছে এটা যদি দেখতে যাই তাহলে দেখো একের নিচে এটাকে করতে পারি 1 গুণ 3, এটাকে করা যায় একের নিচে 3 গুণ 5, তো 3 আর 5 এর ডিফারেন্স 2, 1 আর 3 এর ডিফারেন্স 2, এমন করে এইটা কত হবে 5 গুণ 7, একের নিচে 1 গুণ 7, এটা হবে একের নিচে 7 গুণ 9, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 2, এমন করে এখানে কত হবে এর নিচে ডিফারেন্স 9, এখানেও 2 আসছে, এইখানে কত হবে তাহলে 11 ইন্টু 13। এর পরবর্তী সংখ্যাটা তাহলে কি হবে, মানে এই সিরিজের পরবর্তী সংখ্যাটা কি হতে পারে, এরকম হবে একের নিচে 13 ইন্টু 15, এই টাইপের হবে, তাই না? তাহলে এত বড় অঙ্ক দেখে অনেকে ঘাবড়ে যেতে পারে, এমনি গতানুগতিক পদ্ধতিতে করতে গেলে এটা করা খুব ভীষণ ভীষণ টাফ, কিন্তু একটু বুদ্ধি খরচ করা যায় যদি, তাহলে অঙ্কটা 2 সেকেন্ড 5 সেকেন্ড বলা আছে না, ওর তার আগেও করতে পারবো উত্তরটা। সেটা দেখতে গেলে এটা দেখতে হবে এর মধ্যে তাহলে মিল কোথায় আছে, এই এই দুটো সংখ্যার মধ্যে 2 করে ডিফারেন্স আছে। আর একটা জিনিস আমাদের শিখতে হবে এখান থেকে, ধরো এই সংখ্যাটা একের নিচে 1 গুণ 3 আছে, এটাকে আমরা এরকম লিখতে পারি 3 বিয়োগ, এরকম লেখা যায়, হাফ নিলাম এখানে 2 লিখলাম 1 গুণ 3, এটা করা যায়, এরকম যায় তো, এটা করা যায়, এটা করা গেলে কি হয় এরকম হয়। এবার এই দুইটা দেখো এই দুটো সংখ্যা দিয়ে বানানো যায় কিনা, 3 বিয়োগ 2, এই সরি 3 বিয়োগ 1, এটা হয়ে যাচ্ছে না, এখন 3, এরকম করা যায়। এখান থেকে 1 এর 2 যদি কমন নিই তাহলে আসছে 3 এর নিচে 1 গুণ 3, আর 1 এর নিচে 1 গুণ 3, এখানে 1 আছে যেহেতু এটা কিছু কাটে না, এটা কাটে, তাহলে আসছে কত 1 এর 2, 3 এর নিচে এই 3 আর 3 কেটে গেল, তাহলে এটা 1 আসছে, শুধু 1, 1 এর নিচে 1, আর এটা আসছে কত 1 এর নিচে 3, এটা আসছে। তেমন করে যদি এই সংখ্যাটা নিই, এই সংখ্যাটা নিই বা এই সংখ্যাটা নিই, যেরকম একটা নিই, তো এইটা নিচ্ছি, এইটা নিলে লেখা যায় এখানে একটা হাফ কমন নিচ্ছি, হাফ কমন নিলে এখানে 2 আসছে, 3 গুণ 5 এরকম আসছে, তো তাহলে এখানে 2 আসছে, তাহলে এই 5 দুইটাকে এই দুটো দিয়ে লেখা যায় কিনা, এই 3 আর 5 দিয়ে লেখা যায় কিনা, 5 বিয়োগ 3 করলে হয়ে যাচ্ছে, তাহলে সমান, এইখানে এবার আলাদা করে দেবো 5 এর নিচে 3 গুণ 5, আর এইখানে আছে 3 এর নিচে 3 গুণ 5, এখানে দেখো কাটছে কি, এইখানে এই 5 5 কেটে যাবে, এই 3 আর এই 3 কেটে যাবে, থাকবে কি এরকম থাকছে 1 এর 3, এই হচ্ছে 1 এর 5, এরকম প্রত্যেকটা সংখ্যাকে এরকম আলাদা আলাদা করা যায়। তাহলে এবার সমাধানে আসছি, তাহলে এই লাইনটার পরে এই লাইনটা লিখবো আমরা, ঠিক আছে? সবার আগে আমাদের দেখতে হবে, নজর দিতে হবে ঠিকঠাক করে কেমন আছে, এরকম আছে কিনা, এরকম বড় অঙ্ক পরীক্ষা কম্পিটিটিভ পরীক্ষায় দিতে পারে, দিলে বুঝতে হবে যে এখানে কোনো শর্টকাট প্রসেস আছে, এই করে সহজে করা যাবে। তাহলে এই এত বড়টা করার আগে আমরা ছোট ছোট করে পার্টে করে দেখি একটু। কারেন্ট চলে গেল, প্রথমে আমরা বুঝে নিই আগে, আমরা এইটুকু যদি থাকতো তাহলে কি করতাম দেখি, তাহলে এটাকে তো এরকম লেখা যাবে তাই না, তাহলে এরকম লিখছি 1 গুণ 1 এর 3 নিচে 1 বাই 1 গুণ 1 এর 3 এই যোগ 3 গুণ 5, এটা হচ্ছে। এবার এখান থেকে আমরা 2 কমন নিয়ে নেবো, এরকম করে হাফ কমন নিয়ে গেলে এখানে একটা 2 হবে, এইখানেও একটা 2 হবে, ঠিক আছে? তাহলে কত হবে এটা, এই 2টাকে আবার বানাতে গেলে দেখো কত হবে, 3 বিয়োগ 1 নিচে 1 গুণ 3, এখানে থাকছে কত 5 বিয়োগ 3 আর 3 গুণ 5, এটা হচ্ছে। আর এখান থেকে হাফটা এখানে এলো,
তিনের নিচে 1 গুণ 3 আসছে, একের নিচে 1 গুণ 3 আসছে। এইখানে কত আসবে? 5-এর নিচে 3 গুণ 5 বিয়োগ 3-এর নিচে 3 গুণ 5। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কাটছে, এটা কাটছে, থাকছে কি লাস্টে? 1/1 বিয়োগ 1-এর নিচে 3, এইখানে থাকছে প্লাস 1-এর নিচে 3। এই জায়গাটা খেয়াল করো, এই -1-এর 3 এখানে +1-এর 3 আসছে, আর এইটা আবার -1-এর 5 আসছে। তাহলে আলটিমেটলি থাকছে কি? দেখো এইটা আর এটা কেটে যাবে, তাহলে প্রথম পদটা থাকছে আর শেষ পদটা থাকছে। এখানে সব থেকে বড় সংখ্যা কত? হরের মধ্যে 5, শেষে তাহলে -1-এর 5 আসছে, আর এইখানে আসছে 1, তাহলে 1 থেকে 1-এর 5 বিয়োগ যাবে। তাহলে এখানে সব থেকে বড় কত আছে? 13, তাই না? আর সব থেকে ছোট কত আছে? 1, তাহলে এখানে বিয়োগ যাবে কত? 1 বিয়োগ এরকম আসবে, এরকম আসবে অঙ্কটা। আর এখানে একটা হাফ হবে, এখানে একটা হাফ হবে। তাহলে আলটিমেটলি উত্তর আসবে কত? 13 থেকে 1 বিয়োগ দেওয়া, এখানে 13 হবে, তার মানে উত্তর আসবে হাফ ইন্টু 12/13, এটা কাটলে 6 হবে, নিচে 6/13 আসবে। এটা হবে উত্তর অঙ্কটার। ঠিক আছে, তাহলে আর একটু দেখি, এই দুটো থাকলে তো হয়ে যাচ্ছে, এবার 3টে দিয়ে দেখি ওরকম আসছে নাকি। আচ্ছা, এবার 3টে নিলাম, এই মানে এইখান থেকে এই পর্যন্ত নিলাম। দেখো এখানে সব থেকে হরের মধ্যে বড় সংখ্যা কত আছে? এইটা 7, আর এখানে আছে কত? ছোট আছে কত? 1। এই 1 বিয়োগ 1-এর সাথে এরকম টাইপের আসবে। দেখো তাহলে এখানে আগে কমন নিয়ে নিই, এখানে আগে কমন নিয়ে নিলাম, 1-এর 2, তাহলে এখানে 2 আসছে, 2/1 গুণ 1 গুণ 3 যোগ 2/3 গুণ 5, এখানে 2/5 গুণ 7 সমান 1-এর 2, এই 2টাকে আবার লিখবো এরকম, 3 বিয়োগ 1, 1 গুণ 3 বিয়োগ 5 বিয়োগ 3, নিচে 3 গুণ 5 যোগ 7 বিয়োগ 5, নিচে 5 গুণ 7, এই আসছে। দেখো এখানেও সেই প্রথমটা আর শেষটা থেকে যাবে, আর বাকিগুলো সব কেটে যাবে। 3 1 গুণ 3 যোগ 1/1 গুণ 3 যোগ 5/3 গুণ 5 বিয়োগ 3/3 গুণ 5 যোগ 7/5 গুণ 7 বিয়োগ 5/5 গুণ 7। এবার দেখো কাটছে কোনটা? এই 3 আর এই 3 কাটবে, এই 1 একবার কাটবে, এইটা আর এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, সমান 1-এর 2, 1/1 যোগ বিয়োগ 1-এর 3 যোগ 1-এর 3 বিয়োগ 1-এর 5 যোগ 1-এর 5 বিয়োগ 1-এর 7। দেখো এখানে সব থেকে, এই যে 3টের মধ্যে সব থেকে এখানে বড় সংখ্যা ছিল 7, সেটা 1-এর 7 এসছে, আর এখানে 1/1 এসছে। তাহলে কাটছে, দেখো এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, তাহলে আসছে কি? আলটিমেটলি আসছে এখানে 1/1 মানে তো একই, আর এটা 2/7। তাহলে তোমরা কি করবে? উপরে এই নিচে সব থেকে বড় সংখ্যা তো 7 আছে, তাহলে উপরে 7 থেকে 1 বিয়োগ হয়ে যাবে জাস্ট। আগেটা যেহেতু শিখেছি, তাহলে এখানে বিস্তারিত না করলেও হবে, আর যদি একান্তই অসুবিধা হয় তাহলে বিস্তারিত করতে পারে। এখানে 7 হবে, এখানে বিয়োগ 1, এখানে 7ই লসাগু হবে, 1-এর 2 গুণ 6/7, এটা দিয়ে এটাকে কাটলে 3 সমান আসছে 3-এর 7, এটা আসছে। তাহলে এই পর্যন্ত মোটামুটি যারা দেখেছো আগেরটা এই অংশটা, এইবার পুরো অংশটা করবো। তাহলে এই উত্তরটা দেখে বলা যাবে কিনা দেখো। উত্তরটা তো আমি বললাম এরকম হবে, 1-এর 2, 1 বিয়োগ 1-এর 13, মানে 13 থেকে 1 বাদ যাবে, সমান এটা হবে উত্তর। দেখো এটা আসবে কিনা, এটা কাটলে এখানে 6-এর 13 আসবে, মানে 6/13 আসবে। দেখো ওটা আসছে কিনা দেখো। শিখতে গেলে একটু সময় লাগে, কিন্তু একবার শিখে গেলে তখন আমরা সময় বাঁচাতে পারবো। তাহলে এটা শর্টকাট প্রসেস তো বলে দিলাম। এবার আমরা কেমন করে আসছে দেখো, এখান থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি 1-এর 2, তাহলে এখানে আসছে 2, নিচে 1 গুণ 3, এখানে 2 আসছে উপরে, 3 গুণ 5, এখানে হরে হচ্ছে 2/5 গুণ 7 যোগ 2/7 গুণ 5 যোগ 2/9 গুণ
5 গুণ 7, এটা দুইবার ভুল হয়ে যায়, 7 গুণ 9 হবে এটা, 9 গুণ 11 যোগ 2/11 গুণ 13, এই আসছে। এবার এই দুটো বিয়োগ করলে দেখো এই সংখ্যাটা চলে আসবে, এই দুটো বিয়োগ করলে এই দুটো সংখ্যা চলে আসবে ডিফারেন্স করলে। তাহলে 1 2, এখানে আসছে 3 বিয়োগ 1 বাই 1 গুণ 3, এখানে আসছে 5 বিয়োগ 3, নিচে 3 গুণ 5। দেখো 5 থেকে 3 বিয়োগ দিলে 2 হচ্ছে, সবগুলো এরকম হবে। 7 বিয়োগ 5, নিচে 5 গুণ 7 যোগ 9 বিয়োগ 7 বাই 7 গুণ 9 যোগ 11 বিয়োগ 9, নিচে 9 গুণ 11 যোগ 13 বিয়োগ 11, নিচে 11 গুণ 13। এখানে যদি তোমার কোথাও ভুল হয় তুমি দেখেই বুঝতে পারো যে এই জায়গাটায় ভুল হয়েছে। 1 2, এবার এগুলোকে আলাদা করে দেবো। 3 এর নিচে 1 গুণ 3 বিয়োগ 1 এর নিচে 1 গুণ 3, 5 এর নিচে 3 গুণ 5 বিয়োগ 3 এর নিচে 3 গুণ 5 যোগ 7 এর নিচে 5 গুণ 7 বিয়োগ 5 এর নিচে 5 গুণ 7 যোগ 9 এর নিচে 7 গুণ 9 বিয়োগ 7 এর নিচে 7 গুণ 9 যোগ 11 এর নিচে 9 গুণ 11 বিয়োগ 9 এর নিচে 9 গুণ 11, 13 এর নিচে 11 গুণ 13 বিয়োগ 11 এর নিচে 11 গুণ 13 এলো পুরোটা খাওয়ায় এসছে। ঠিক আছে, এবার কেটে যাবে, দেখো কোনগুলো কাটবে, এটা এটা কাটবে, এটা এটা কাটবে, এটা এটা কাটবে, এই 3 আর এই 3 কাটবে, এই 7 এই 7 এটা এটা কাটবে, এটা এটা কাটবে, এটা কাটবে, এটার এটা কাটবে, এটার এটা কাটবে, এটার এটা কাটবে, এটার এটা এটা কাটবে। ঠিক আছে, তাহলে হাফ থাকছে কি, তাহলে 1 এর নিচে 1 বিয়োগ 1 এর 3 যোগ 1 এর 3 বিয়োগ 1 এর 5 যোগ 1 এর 5 বিয়োগ 1 এর 7 যোগ 1 এর 7 বিয়োগ 1 এর 9 যোগ 1 এর 9 বিয়োগ 1 এর 11 যোগ 1 এর 11 বিয়োগ 1 এর 13, শেষ। এই আসছে। এবার দেখো এগুলো কেটে যাচ্ছে, এটা আর এটা, এটা আর এটা, এটা এটা, মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম আসছে, এটা এটা, তাহলে থাকছে কি, দেখো আলটিমেটলি থাকছে 1 এর 2 1/1 নিচে 1/13 সমান হাফ, ব্র্যাকেটের মধ্যে এখানে 13 বিয়োগ 1 নিচে 13 সমান হাফ পুরো 12 নিচে 13, এই দুই দিয়ে এটাকে কাটলে 6 হবে, সমান 6 এর 13। তাহলে এই অঙ্কটা দেখেই বলা যাবে। দেখো এইখান থেকে এইরকম আকারে সাজিয়ে নেবো, সাজিয়ে নিয়ে আমরা কি দেখবো, তাহলে এইটা আমাদের উত্তর হলো। আর তাহলে এটা আমরা কি করব, সব থেকে ছোট যেটা আছে এটা এখানে যে এরকম হলো, সব থেকে বড় যে আছে সেটা হচ্ছে 13, এটা আছে। এবার এটাকে আমরা সংক্ষেপে কি করব, হাফ তো আসছে, যেহেতু এই দুটোর মধ্যে ডিফারেন্স 2 ওই জন্য আসছে, যদি এক ডিফারেন্স হতো তাহলে কিন্তু এই হাফ কমন নিতে হতো না। সেরকম অঙ্ক আছে, দেখো আমার চ্যানেলে আছে। তাহলে 1 এর 2 কমন নিয়ে কি হবে, উপরে প্রথমে যেটা সব থেকে বড় সংখ্যা সেটা নিচে লিখে দেবো, নিচে লিখে দেবো সব থেকে বড় সংখ্যা, যে নিচে 13 লিখে দিলাম। আর উপরে কি করব, তার থেকে 1 বিয়োগ করব 12, তাকে এই 2 দিয়ে হাফ, মানে তার হাফ করে দিতে হবে, তাহলে 6 এর নিচে 13, এটা চলে আসবে উত্তর। ঠিক আছে, তাহলে হাসি মুখে বিদায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করো, অবশ্যই বন্ধুদের কাছে বলতে ভুলো না। দেখার জন্য ধন্যবাদ।